এই তীব্র শীতে ১ কাপ গরম চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের শরীরে এনার্জি এনে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। সকালবেলা আমি ১ কাপ চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা আমি বাসি কাজকর্ম করে নিয়েছি, নিয়ে একটু চা খেয়ে নিলাম, শরীরে এনার্জি বাড়িয়ে নিলাম, নিয়ে আমি কাজ করতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বিছানাটা আগে সুন্দরভাবে গুছিয়ে নেব। রাতের যে বাসনপত্র ছিল সেইগুলো আমি সকালবেলায় মেজে নিয়েছি অফ ক্যামেরাতেই। তারপরে আমি একটু চা খেয়ে নিলাম, নিয়ে এবারে বাকি কাজকর্মগুলো আমি শুরু করে দিয়েছি। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে, যেহেতু এখন শীতকাল, অনেক কাঁথা কম্বল থাকে, তো সেই জন্য অনেকটাই সময় লেগে যায় বিছানা গোছাতে। কি জানেন তো, কালকে আমার ছেলের স্কুলে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলাম, তো স্কুলে ভর্তি করে দিয়েছি। আর অনেক কিছুই কেনাকাটার ব্যাপার আছে, সেগুলো আমাদেরকেই কিনতে হবে। যেহেতু আমার ছেলে কোনো বেসরকারি স্কুলে পড়ে না, আমার ছেলে যেহেতু সরকারি স্কুলে পড়ে, তো সরকারি স্কুলে 8 পর্যন্তই সব কিছু আর কি দেওয়া হতো স্কুল থেকে। আর আমার ছেলে এখন 8 থেকে 9-এ উঠে গেছে, তো এখন সব কিছুই আমার ছেলের কিনতে হবে। ভর্তিটাও করাতে হয়েছে টাকা দিয়ে, আরও সব কিছুই কিনতে হবে টাকা দিয়ে। 2026 নতুন বছরের শুরুতেই আমাদের একটু অসুবিধা যাচ্ছে, যেহেতু আমার ছেলে এখন 8 থেকে 9-এ উঠেছে, এখন ওর স্কুলে ভর্তি করাতে হয়েছে। আর সেই সাথে সাথে বই কেনা, খাতা কেনা, তারপরে ড্রেসপত্র কেনাকাটা, অনেক কিছুই ব্যাপার আছে, সেই জন্য আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর কি জানেন তো, আমাদের এই মধ্যবিত্ত ঘরে আমাদের যে আগে থেকে আমরা কিছু টাকা সঞ্চয় করে রাখবো, আমাদের তেমন একটা উপায় নেই, সেই জন্য আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারি না। তো এখন আমাদের এই কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তবে আগামী দিন আল্লাহর রহমতে হয়তো অসুবিধা আমাদের হবে না, এখন বেশি একটু অসুবিধা হয়ে যাচ্ছে। দিন আনা দিন খাওয়া, আমাদের আর কি ছেলেমেয়েরা যথেষ্ট বড় হয়েছে, ওদের লেখাপড়া আছে, সেই সাথে সাথে ওদেরকে আর কি ট্রিটমেন্টও করতে হয়। যখন যেরকম শরীর অসুস্থ হয়ে যায়, আমাদের বলো ছেলেমেয়ের বলো, যখন যেরকম অসুস্থ হয় তখন তেমন ডাক্তার কবিরাজ করতে হয়, সংসার চালাতে হয়। তবে সব মিলিয়ে আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তবে আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর পথে আমরা যদি সঠিক পথে থাকি, তাহলে আল্লাহ নিশ্চয়ই একদিন আমাদের খারাপ সময় থেকে ভালো সময় এনে দেবে। তো এই যে জামা কাপড়গুলো সুন্দরভাবে আমি ভাঁজ করে গুছিয়ে রাখছি, যেহেতু এখন শীতকাল যাচ্ছে, রোদ তো একদম বের হয়ই না, তো সেই কারণে জামা কাপড় একদিন ধুয়ে দিলে আর 2 দিন লাগে শুকনো হতে। তো আমার 2 দিন ধরেই জামা কাপড়গুলো শুকনো হয়েছে, সেই জন্য আজকের আমি সুন্দরভাবে গুছিয়ে ভাঁজ করে পরিপাটি করে আমি যে যার জায়গা মতো রেখে দিয়েছি। আর কি জানেন তো বন্ধুরা, এই শীতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এইবারে। তো আমার না এই পানিতে হাত দিলে হাত পুরো একদম পাথর হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি ঘরের কিছুটা কাজ করে নিয়েছি, শরীরটা একটু গরম গরম ভাব হচ্ছে। তো আমি এই যে সকালে নাস্তা খাওয়া হয়েছিল, সেইগুলো আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছিলাম, তখনই আমার হাত পুরো একদম ঠান্ডা হয়ে গেছিলো। তো আমি যখন চা করেছি, সেই আগুন জ্বলছিল, গ্যাসে চা করেছি, সেই আগুনে আর কি হাতগুলো আমি সেঁকে নিয়েছি, আমার হাতটা গরম করে নিয়েছি। তারপরে একটু চাও খেয়ে নিয়েছি, আমার শরীরটা মোটামুটি একটু গরম হয়েছিল। তারপরে টুকটুক করে কাজবাজ করতে করতে না শরীরটা একটু গরম গরম লাগছে। তো সেই কারণে এবারে আবার ফের আমি এই যে পানিতে হাত দিয়েছি, কাজ করতে শুরু করে দিয়েছি। আর কি জানেন তো, যেহেতু আমরা গৃহিণী, তো আমাদের তো ঘরে সমস্ত কাজকর্ম আমাদেরকেই করতে হবে। তো বসে থেকে তো সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই, আমাদেরকেই করতে হবে। সেই জন্য আমি একটু চা খেয়ে তারপরে সমস্ত কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আর কি জানেন তো, এই শীতকালে বেলা অনেক ছোট, আমরা যদি গায়ে সোয়েটার চাদর জড়িয়ে যদি বসে থাকি,
তাহলে আমাদের কাজ করতে, রান্না খাওয়া করতে অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমি কি করলাম, চা খেয়ে আমার শরীরটাও গরম হয়ে গেছে, তো আমি টিফিনটা বানিয়ে নিয়েছি, নিয়ে ওদের সবাইকে খেতে দিয়েছি। ওরা খেয়ে যে যার মতো বার হয়ে গেছে, আমি কিন্তু এখনও খাইনি, আমি পরে খেয়ে নেব। যেহেতু আমি একবার খেলে আমার কাজ করতে খুব কষ্ট হয়, সেই জন্য আমি না খেয়ে আমি অনেক কাজ করতে পারি। তো সকালবেলা ওদের টিফিন করে দিয়েছি, ওরা খেয়ে চলে গেছে, আমি এখনও খাইনি, পরে খেয়ে নেব। তো আগে ভাবলাম যে এই কাজগুলো পড়ে আছে, আগে আমি এই কাজগুলো গুছিয়ে নিই, তারপরে আমি খাবো, খেয়ে আবার রান্নার ব্যবস্থা করব। এই দেখুন বন্ধুরা, আমার মেয়ে যে তেঁতুল এনে রেখেছিল আর কদবেল এনে রেখেছিল, অনেক কিছু এনে রেখেছিল, সেগুলো শেষ হয়ে গেছে, মাত্র 2টো তেঁতুল পড়ে আছে। আবার এই কুলগণও নিয়ে এসেছে যে ও মাখা করে খাবে। আমার মেয়ে এক এক দিন এক এক রকম, ওর মাখা খেতেই হবে। ও বলে যে আমার এই মাখাগুলো খেতে নাকি খুব ভালো লাগে, সেই কারণে ও স্কুলে যাক আর টিউশনে যাক, যদি টের পায় যে এইগুলো বিক্রি হচ্ছে, তেঁতুল বলো, পেয়ারা বলো, কদবেল বলো, কুল বলো, এসবগুলো দেখতে পেলে ও কিনে নিয়ে আসবে এই বাড়িতে, এনে ও মাখা করে খায়। প্রত্যেকটা দিন ওর মাখা খেতেই হবে, এটাই বলে সারাক্ষণ আমাকে। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমারও কিন্তু অনেক কাজকর্ম আমি করে নিয়েছি। আর এই যে আমার ডাইনিং টেবিল চেয়ারগুলো একটু ধুলো পড়েছে, আমি হালকা করে একটু মুছে নিচ্ছি, অন্য একদিন ডিপ ক্লিন করে নেব। তো আমরা এইখানে বসে খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর ভেবে এইগুলো গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি অনেক শখ করে এই টেবিল চেয়ারটা কিনেছিলাম, তো এই চেয়ার টেবিলটাতে বসেই আমরা খাওয়া দাওয়া করি। তবে আমি এই চেয়ার টেবিলটা কিনেছি আমার অনেক দিন হয়ে গেছে। আমি ওই চেয়ার টেবিলটা কিনেছিলাম অনেক দিন ধরে, অল্প অল্প করে টাকা জমিয়ে, তারপরে আমি চেয়ার টেবিলটা কিনতে পেরেছিলাম। তো এই যে বন্ধুরা দেখুন, আমার ছেলে না হঠাৎ শরীরটা খারাপ করেছে, তো এই যে ডাক্তার ডেকে ওষুধ আনা হয়েছে, কতগুলো ওষুধ। আমার ছেলের লিভারের একটু সমস্যা হয়েছে আর ভিটামিন শর্ট হয়ে গেছে, এটাই বলল ডাক্তার। তো সেই কারণে কতগুলো ওষুধ দিয়েছে। যেহেতু এখন শুকনোর সময়, তো চারিদিকে ধুলা ভর্তি হয়ে যাচ্ছে, সেই কারণে আমি আজকে সবগুলোই একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এই ফ্রিজের মাথাটাও অনেকটাই ধুলো পড়ে গেছে, সেই জন্য আমি এই ফ্রিজের উপরটাও আমি একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি ডিপ ক্লিন করব না, অন্য একদিন আমি ডিপ ক্লিন করব। তো সব কিছুই আমি ঝেড়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই যে শোকেস আলমারিটা, এটাতেও অনেক ধুলো পড়ে গেছে, তো আমি একটু ঝেড়ে আর কি মুছে নেব। আর কি জানেন তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘরে তেমন একটা জিনিস নেই। খাট আছে আর এই শোকেস আলমারিটা আছে, ফ্রিজ আছে আর ডাইনিং টেবিলটা আছে, তবে যে কয়টাই জিনিস আছে না আমার ঘরে, আমি খুব সুন্দর ভেবে যত্ন করি বলে আমার জিনিসগুলো এখন চকচক করছে। আমার এই শোকেস আলমারিটা প্রায় 8 বছর হয়ে গেছে, তাহলে এখনো পর্যন্ত নতুনের মতন চকচক করে আমার এই শোকেস আলমারিটা। তো আমি সমস্ত কিছু আমি ঝেড়ে মুছে গুছিয়ে নিয়েছি, এবারে আমি ঘরটা ঝাঁট দিয়ে দেবো, ঘরটা মুছে নেব, তাহলে আমার ঘরের সমস্ত কাজ হয়ে যাবে। আর কি জানেন তো, আমার ছেলের কথাটা আপনাদের সঙ্গে বললাম, কিন্তু মেয়ের কথাটা বলা হয়নি। মেয়ে এখন যেহেতু 11-এ পড়ছে, ফেব্রুয়ারি মাসে, এই 26শে ফেব্রুয়ারি মাসে ওর ফাইনাল এক্সাম আছে। তো এক্সাম হয়ে গেলেই তারপরে আবার ওকে ভর্তি করতে হবে, তো তখনও আবার অনেকটাই টাকা লাগবে, ওর বেশি টাকাই লাগবে ভর্তি করতে। যেহেতু বেসরকারি স্কুলে পড়ে না, তাহলেও সরকারি স্কুলে ভর্তি করতে গেলে তাহলেও অনেক টাকা লাগে আমাদের এই দিকে। আবার তো বই খাতা আছে, ড্রেস আছে, সব কিছুই কিনে দিতে হবে। আমি যখন এই ভয়েসটা দিই তখন আমার বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমরা আর কি আমার শ্বশুরের 4টে ছেলে আছে, মেয়ে নেই, তো 4টে ছেলের বউ আছে, বউ ছেলে মেয়েদের বাচ্চারা আছে। তো সেই বাচ্চা কাচ্চারা এখন একটু চেল্লামিল্লি করছে, তো আমি ভয়েস দিচ্ছি, সেই ভয়েসটাও কিছুটা এর মধ্যে চলে আসছে। তো বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের তো কিচ্ছু করার নেই, সব কিছু মানিয়ে নিয়েই চলতে হয় আমাদেরকে। এই পর্যায়ে আমার ভিডিওটি জুড়ে যে বা যারা আছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবে, আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট
কমেন্ট করে যাবেন। যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই আছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই যে আমার ঘরের প্রায় শেষ হয়ে চলে এসেছে। আমার এই ঘরটা মুছে নিলেই আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকে আমার ঘরটা কত সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো আর আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।